ওয়েলকাম ফ্রেন্ডস, আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। ক্যাব বুক করে উবেরে আমরা চলেছি বম্বে আইআইটি ছেলের ওখানে আজকে সারাদিনটা কাটাবো। রাত্রিবেলায় ফ্লাইট আছে, সন্ধ্যা 7:15 আকাশে এয়ার বম্বে আইআইটি ফ্লাইট জার্নি সবগুলোই দেখাবো, বন্ধুদের সাথে শেয়ার করব। সকলে আমাদের সঙ্গে থাকো। বেঙ্গালুরু মুম্বাই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখন দেখি কখন পৌঁছাই। বোম্বে শহরের জ্যাম, এখানকার জ্যাম সাংঘাতিক। বলতে বলতে এই সিগন্যাল, গাড়ির লাইন পড়ে গেছে, সিগন্যাল উঠে গেছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, আবার আমাদের গাড়ি চলতে লাগলো। আমরা এখন চলেছি আইআইটিবি বা আইআইটি বম্বে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে, একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইনস্টিটিউট। প্রায় 35 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন আইআইটি বম্বে। আইআইটি গেট পেরিয়ে ভেতরে ঢুকেছি, সামনে চেকিং রয়েছে। এর আগে যখন এসেছিলাম তার চেয়ে এখনকার চেকিং অনেক বেশি। কয়েকটি ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর চেকিংটা অনেকটাই বেশি। চেকিং পর্ব শেষ হওয়ার পর এগিয়ে চললাম আইআইটির ভিতরের দিকে। চলে এসেছি ছেলের হোস্টেল নাম্বার 14 কাছে। হোস্টেলে যেতেই চোখে পড়ল বিশাল বড় সাইকেল গ্যারেজ। চলে এলাম 5th ফ্লোরে ছেলের রুমে। রুমে লাগেজ রেখে এবার চলে এসেছি ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিলাম 1 পিস ডিম সিদ্ধ, ডিম খিচুড়ি, চাটনি, 1 পিস জেলি দিয়ে পাউরুটি, 1 পিস বাটার পাউরুটি। ব্রেকফাস্টের পর পাত্রগুলি সবাই এই জায়গাতেই রেখে দেয়। ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করে আবার যাচ্ছি হোস্টেলে, 14 নম্বর হোস্টেল। ছেলে গেছে ক্লাস করতে। এই ইনস্টিটিউটে রয়েছে 17টি একাডেমিক ডিপার্টমেন্টস, 35টি অ্যাডিশনাল একাডেমিক সেন্টার্স এবং 3টি স্কুল। ভিডিওটা মাঝপথে ছেড়ে কেউ চলে যাবেন না। আইআইটির অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, সবই বলবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, সবই জানতে পারবেন। এখন সকাল 10:15, হেঁটে হেঁটে ঘুরছি আইআইটি ক্যাম্পাসের ভেতরে। এই আইআইটির মধ্যে আসাটাও এটা একটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্ন আজ আমাদের পূরণ হয়েছে। আইআইটি আসার সৌভাগ্য হয়েছে। সেই আইআইটি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এই আইআইটি বম্বে। এই প্রতিষ্ঠানটি মুম্বাই শহরের পাওয়াই এলাকায় অবস্থিত। আজ থেকে 67 বছর আগে আইআইটি বম্বে প্রতিষ্ঠিত হয় 1958 সালে। আইআইটি বম্বের মটো অর্থাৎ মূল মন্ত্রই হলো নলেজ ইজ দ্য সুপ্রিম গোল। ঘুরতে ঘুরতে চলে এসেছি এবার 17 নম্বর হোস্টেলের সামনে। এই হোস্টেলেই ছেলে এমটেকের ফার্স্ট ইয়ারটা কাটিয়েছে। ইউনেস্কোর সাহায্যে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আর্থিক সহায়তায়
এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে 1958 সালে। প্রতিষ্ঠানটি পাওয়াই লেক এবং বিহার লেক দ্বারা পরিবেষ্টিত। ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাফলি 15 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রতিষ্ঠান 545 একর জায়গা নিয়ে বিস্তৃত এই আইআইটি বোম্বের ক্যাম্পাস ঘুরে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এসেছি ক্যান্টিনে লাঞ্চ করতে। এখানে লাঞ্চ করা হয় বুফে সিস্টেমের মাধ্যমে। আমরা নিয়েছি সাদা ভাত, ফ্রাইড রাইস, চিকেন, ডাল, স্যালাড ও আরো অনেক কিছু। আইআইটি বোম্বের ক্যান্টিনটি বেশ বড়সড়। नई वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना न भूलें। লাঞ্চ কমপ্লিট। এই ইনস্টিটিউশনে মোট 18টি হোস্টেল রয়েছে, যার মধ্যে 10, 11, 15 এবং নিউলি কনস্ট্রাক্টেড 16 নম্বর হোস্টেল ফিমেল স্টুডেন্টসদের জন্য। দুপুরবেলা বিশ্রাম নিয়ে বিকেল 4টে নাগাদ উবের বুক করে আমরা বেরিয়ে পড়লাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট সন্ধ্যা 7:15 হলেও আগে ভাগে বেরিয়ে পড়লাম, কারণ পাওয়াই থেকে মুম্বাই এয়ারপোর্ট রাস্তায় খুবই জ্যাম হয়। আর এখন বর্ষাকাল, এখানে যখন তখন বৃষ্টি আসে, আর বৃষ্টি আসলে থামার নাম থাকে না, ফলে জ্যাম আরও বাড়ে। জ্যাম বাড়লে উবেরের ভাড়া বেড়ে যাবে। তাছাড়া সময় মতো এয়ারপোর্ট পৌঁছানো বেশ চাপের হয়ে যাবে। সময়ের অভাবে আজ আইআইটির অনেক কিছুই দেখাতে পারলাম না। আগামী নভেম্বরে আবার মুম্বাই আসছি, তখন বাকিগুলো দেখানোর চেষ্টা করব। এবার আইআইটি বোম্বেকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলাম গেটের বাইরে। আইআইটি বোম্বে গেট পেরিয়ে চলে এসেছি বাইরের রাস্তায়। সোজা রাস্তা ধরে মুম্বাই এয়ারপোর্ট। সামনে যে পাঁচিল, আইআইটি বোম্বের এরিয়া ঘেরা রয়েছে এই পাঁচিল দিয়েই। রাস্তায় আজকে খুব একটা জ্যাম নেই। আমাদের গাড়ি ছুটে চলল মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্টের দিকে। হোস্টেল থেকে বেরিয়েছি 4:15। 5টায় এয়ারপোর্ট পৌঁছানোর কথা, তবে এই রুটে জ্যাম থাকে। এই সময়টা হয়তো অতটা জ্যাম নেই দেখছি। দেখি কখন পৌঁছাই। মুম্বাই এয়ারপোর্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সামনেই আসছে জয়েশ্বরী বিক্রলি লিংক রোড জাংশন। তার আগে আমরা জ্যামে আটকে ছিলাম, গাড়ি ছেড়েছে, আস্তে আস্তে এখন চলছে। এই হচ্ছে বোম্বে শহর। আপনাকে হাতে সময় নিয়ে বেরোতেই হবে, না হলে কোথায় আপনি জ্যামে ফেসে যাবেন বলা বড় মুশকিল। প্রবেশ করছি টার্মিনাল 1-এর রাস্তায়। এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছি মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। এন্ট্রি নেওয়ার জন্য এয়ারপোর্টের 2 নম্বর এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দিক দিয়ে প্রবেশ করলে আমাদের লাগেজ ট্যাগ কাউন্টার কাছে পড়বে। বোর্ডিং পাস হয়ে গেল, লাগেজ বেল্টে তুলে দিয়েছি। বোর্ডিং পাস হয়ে গেছে, এগোচ্ছি 27 নম্বর গেটের দিকে, ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে সিকিউরিটি চেকিংটাও হয়ে গেল।
মুম্বাই এয়ারপোর্টের ভেতরটা সত্যিই অসাধারণ। यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना। বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং সব শেষ করে এখন একটু বসে বসে জিরিয়ে নেওয়া। এখন সবে 6টা বাজে, আমাদের ফ্লাইট 7:15। আকাশা এয়ার, মুম্বাই থেকে কলকাতা। এই হচ্ছে টিকিট। আমাদের ফ্লাইট কিউপি 1140, কিউপি 1140। ফ্লাইট মডেল নাম্বার বোয়িং 737-8 ম্যাক্স। ফ্লাইটে ধীরে ধীরে প্রবেশ করছি। ফ্লাইটের সামনের গেট দিয়ে ঢুকে এবার সিট খোঁজার পালা। আমাদের সিট নাম্বার 20E-20F, একটি উইন্ডো সাইড, একটি মিডল। আমরা ভ্রমণ করছি বিমানের ফ্লেক্সি সিটে। আকাশা এয়ারের এই ফ্লেক্সি সিটের সুবিধা হলো টিকিট ক্যান্সেলেশন এবং ভ্রমণের তারিখ পরিবর্তনের জন্য চার্জ খুব কম। বিমান ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা থাকলেও আকাশা এয়ারে এটাই আমাদের প্রথম ভ্রমণ। ভিতরে ঢুকে দেখলাম সিটগুলো বেশ ভালো। এয়ার হোস্টেসরা বুঝিয়ে দিচ্ছে বিমানের মধ্যে কোন অবস্থায় কি করতে হয়। Your masks and gloves. In the event of a prepared emergency on water, আমাদের বিমানের ডিপার্চার টাইম সন্ধ্যা 7:15। কলকাতা পৌঁছাবে রাত্রি 10টা, অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিটের জার্নি। এই যাত্রাপথে আমরা ভ্রমণ করব প্রায় 1900 কিলোমিটার। আর এই 1900 কিলোমিটারে বিমানের অ্যাভারেজ স্পিড থাকবে 700 কিলোমিটার পার আওয়ার। রানওয়েতে বিমান গড়াতে শুরু করেছে। মুম্বাই শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা উঠে পড়লাম আকাশে। গন্তব্য কলকাতা। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। SNV অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড অর্থাৎ আকাশা এয়ার স্বল্প খরচের একটি ভারতীয় বিমান সংস্থা, যার সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাই। এটি বিনয় দুবে এবং আদিত্য ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে ভারতীয় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার শেয়ার ছিল 46%। ধীরে ধীরে মুম্বাই শহর দৃষ্টির আড়ালে যেতে থাকলো। আমরা এখন চলে এসেছি প্রায় 35,000 ফুট উপরে। এবার একটু ল্যাট্রিনটা দেখে নিই। ল্যাট্রিনটি ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড, ওয়েস্টার্ন টাইপ, বিমানের যেমন হয় আর। SNV বা আকাশা এয়ারের প্রথম বিমান 737 ম্যাক্স 8। সংস্থাটি মুম্বাই থেকে আহমেদাবাদ শহর পর্যন্ত প্রথম বিমান পরিষেবা চালু করে 2022 সালের 7ই আগস্ট। আকাশা এয়ারের ওয়েবসাইটে প্রথম ফ্লাইট বুকিং শুরু হয় 22শে জুলাই 2022। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে। ফ্লাইট থেকে বেরিয়ে আকাশা এয়ারের এই বাসে করে আমরা যাব বিমানবন্দরের ভেতরে 10 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ নিতে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। সকলের সাথে আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে এসেছি এয়ারপোর্টের বাইরে।